আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি কাশী বিশ্বনাথের আর একটা ভিডিও নিয়ে। তো আজকে ছিল আমাদের লাস্ট দিনের ভিডিওটা, আর লাস্ট দিনে আমরা কি কি করেছিলাম চলো তোমাদের সাথে এই ভিডিওতে পুরোটাই শেয়ার করি। তো চলো, আমাদের চেক আউট টাইম ছিল 11 AM এ। তো যার জন্য আমরা সকালবেলায় উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে লাগেজপত্র নিয়েই নেমে পড়েছিলাম। আর লাগেজগুলোকে কিন্তু আমরা হোটেলেই রেখে দিয়েছিলাম, কারণ আজকে গোটা দিনটা আছে আমাদের হাতে, আর রাত 11টায় ট্রেন। তো যার জন্য আমরা প্রথমেই চলে এসেছিলাম বিশালাক্ষ্মী টেম্পলে। তো আমরা এখানে এসে প্রথমে পুজো দিয়ে নিলাম, তারপরে চলে এসেছি গৌরী কেদারেশ্বর টেম্পলে। তো এখানে এসেও বেশ সুন্দর করে পুজো টুজো দেওয়ার পরে চলে এসেছিলাম মহামৃত্যুঞ্জয় টেম্পল, যেখানে এসে আমরা দেখলাম ধনবন্ত্রী পাতকুয়া, মানে কুয়ো আর কি, কূপ। তো যেখানে জল নাকি পান করলে যে মানুষের কোনো রোগ ব্যাধি থাকে সেটা নাকি একদম ভালো হয়ে যায়। তো যার জন্য এখানে প্রত্যেকটা শরণার্থীর মতন আমরাও এখানে এসে জল পান করেছিলাম। আর এত শীতল ছিল যে কি বলবো, অসাধারণ। এই জলের যে স্বাদ বলে বোঝানো যাবে না। তো ঘরের জন্যও আমরা নিয়ে এসেছি। তারপরে এখানে একটু মেডিটেশন করলাম। আর আমাদের গলায় যে মালা বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ, তো ওখানের যে পুরোহিত ছিল পুজোর মন্দিরে, মানে মেন পুরোহিত, তো সেখানে কিন্তু আমাদেরকে এরকমভাবে খুব সুন্দর মালা পরিয়ে দেওয়া হয়েছিল ওখান থেকে, আর যেটা আমাদের কাছে সব থেকে অমূল্য রত্ন ছিল। তারপরে চলে এসেছিলাম দশাশ্বমেধ ঘাটে, মানে আমরা এখানে আস্তে আস্তে প্রায় 7:30 মতন বেজে গেছিল। এর আগে তো তোমাদের সাথে এই ঘাটের মানে সমস্ত কিছু আরতি শেয়ার করেছিলাম। তো জাস্ট দূর থেকে একটুখানি দর্শন করলাম। তারপরে ওই ভেজ স্প্রিং রোল আর একটু ভেজ মোমো খেয়ে নিয়েছিলাম, কারণ এরপরে কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম দীনদয়াল উপাধ্যায় যে স্টেশনটা আছে তার উদ্দেশ্যে, কারণ আমাদের রাত্রের 11টায় ট্রেন হলেও যদি রাস্তাঘাটে কোনো ট্রাফিক না থাকে তার জন্য আমরা আগেভাগে বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতেই দর্শন করে নিলাম নমঘাট। আর এখানের যিনি ড্রাইভার ছিল তারা মানে ভীষণ হেল্পফুল ছিল, আমাদের কিছুক্ষণের জন্য ওখানে দাঁড় করানো হয়েছিল, আমরা একটু দর্শন করতে পেরেছি। তারপরে চলে আসলাম স্টেশনে। আর রাত 11টায় যেহেতু ট্রেন, তার আগে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, বাট হাতে টাইম নিয়ে বেরানোটাই বেটার, কারণ অনেকটা দূর জার্নি করতে হবে, ট্রেন টাইমের আগে যাতে আমরা পৌঁছাতে পারি। তো তারপরে উঠে গেলাম রীতিমতো ট্রেন। আর এখানে রাত বাজে 11টা, আর এতটা দিনের এত কিছু স্মৃতি নিয়ে আমরা যে বাড়ি ফিরছি যে কি বলবো, মনের ভিতর অনেক একটা শান্তি ছিল। তারপরে ট্রেনে একটুখানি পরের দিন যেতেই একটু নিয়ে নিয়েছিলাম সামোসা, চাট পাট, এটা ওটা, কারণ সারাটা ট্রেনের মধ্যে যেতে গেলে খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে এই জার্নিটা একদম স্মরণীয় যাতে আমাদের থেকে যায়। কথা বলতে এই জার্নিটা এতটাই স্পিরিচুয়াল ছিল যে কি বলবো, মানে একটা আলাদাই অনুভূতি। আমরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাই, যেমন ধরো এর আগেও আমার অনেক ব্লগে দেখেছো আমি গোয়া থেকে শুরু করে যেখানেই গেছি না কেন, বাট এই যে এই স্পিরিচুয়াল জার্নিগুলো না আমার কাছে সব থেকে বেশি স্পেশাল হয়। আর এই ট্রেন জার্নির তো মানে কোনো তুলনাই হয় না। আজকের এই এত সুন্দর সুন্দর মানে বাইরের ভিউ দেখতে দেখতে আমাদের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর যারা যারা আগের ভিডিওগুলো তোমরা দেখোনি তাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দিয়ে দেব, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। তো যাই হোক, আমরা নেমে গেলাম ব্যাঙ্গালোরে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা